শিক্ষার্থীরা, তোমরা এখন দেখছো আরওসি অর্থাৎ রিমিডিয়াল অনলাইন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে আমরা জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে এডুকেশন বিএ ফার্স্ট সেমিস্টারের অনার্স এবং জেনারেল ছাত্রছাত্রীদের জন্য একটা গুরুত্বপূর্ণ ক্লাস এসেছি। তোমাদের প্রথম পেপার থেকে অবশ্যই জানো যে প্রথম পেপার হচ্ছে ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন অর্থাৎ শিক্ষাই দার্শনিক ভিত্তি। এই পেপার থেকে যে প্রশ্নটি তোমাদের আসছেই ধরে নিতে পারো, সেই প্রশ্নটি হচ্ছে যে ন্যায় দর্শনের শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো বা ন্যায় দর্শনের শিক্ষাগত তাৎপর্য লিখো। খুবই ইম্পর্টেন্ট একটা নোট। আমি তোমাদেরকে স্ক্রিনে পিডিএফ আকারে দিচ্ছি এবং সঙ্গে সঙ্গে ব্যাক ভয়েস দিচ্ছি। তোমাদের সুবিধার্থে তোমরা বিষয়টিকে খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবে একদম শুরু থেকে শেষ অবধি। তো চলো আমরা দেখে নিই আজকে ন্যায় দর্শনের শিক্ষাগত তাৎপর্যগুলি কী কী। শিক্ষার্থীরা, তোমরা তাহলে দেখে নাও ন্যায় দর্শনের শিক্ষাগত তাৎপর্য। ন্যায় দর্শন হলো বস্তুবাদী দর্শন। মন ও বুদ্ধিকে চর্চার দ্বারা শানিত করা, পরিশীলিত করা ন্যায়শাস্ত্রের মূল উদ্দেশ্যের অন্তর্ভুক্ত। শিক্ষাক্ষেত্রে চিরদিনই শিক্ষার্থী বিকাশের জন্য বৌদ্ধিক চর্চার উপর গুরুত্ব দেওয়া হয়ে আসছে। শিক্ষার কোনো বিষয়ে অনুপুঙ্খ জানতে হলে অবশ্যই বৈদিক অনুশীলনের উপর গুরুত্ব দিতে হবে। অভিজ্ঞতার যথার্থ নিরূপণ ন্যায় দর্শনের অন্যতম বৈশিষ্ট্য। বস্তুবাদীদের কাছে শিক্ষা হলো সম্যক জীবনযাপনের প্রস্তুতি। এডুকেশন ইজ দি প্রিপারেশন অফ লাইফ, এ গুড লাইফ। এর উদ্দেশ্য হলো মানব জীবন এবং প্রতিষ্ঠাসমূহের স্বরূপ উদ্ঘাটন। যুক্তিবিদ্যা এবং জ্ঞানতত্ত্ব, লজিক অ্যান্ড এপিস্টেমোলজি ন্যায় দর্শনের মুখ্য প্রতিপাদ্য বিষয়। শিক্ষাক্ষেত্রে জ্ঞান আহরণের প্রক্রিয়া, জ্ঞানের যথার্থতা, যুক্তি প্রতিফলন অবশ্যই বিদ্যার্থীদের সত্য জ্ঞান লাভে এবং মিথ্যা জ্ঞান পরিহার করতে সহায়তা করে। ন্যায়মতে প্রত্যক্ষ অনুমান ইত্যাদির সাহায্যে ব্যক্তি বস্তু জ্ঞান লাভ করে। কথায় ও বাক্যে জ্ঞান লাভের পূর্বে তর্ক, বিচার বিবেচনা, কোষ্ঠীপাথর সেগুলির সত্যতা যাচাই করে নিতে হয়। আধুনিক শিক্ষাক্ষেত্রে এই পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। ন্যায় শিক্ষাকেন্দ্রে কোনো জ্ঞানমূলক বিষয়ে বিতর্ক আলোচনা, বাকবিতণ্ডা, বাদী প্রতিবাদী, পক্ষ প্রতিপক্ষের যুক্তিতর্ক আদান প্রদান ইত্যাদি শিক্ষক শিক্ষার্থী উভয় লিপ্ত হতেন। ফলত এসবের মধ্যে দিয়ে জ্ঞানের যে নির্যাস বেরিয়ে আসত তা বিদ্যার্থীর কাছে অনেক স্পষ্ট হয়ে উঠত। আসলে আলোচনা, তর্ক বিতর্ক, চিন্তার স্বচ্ছতা নিয়ে আসে বর্তমান শিক্ষা পদ্ধতিতে। এই ধরনের প্রক্রিয়াকে মূলনীতিরূপে গ্রহণ করা হয়। তাই বর্তমান শিক্ষাক্ষেত্রে সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ ইত্যাদি বহুল পরিমাণে ব্যবহৃত হয়। আধুনিক শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের মতো প্রত্যক্ষ অনুমান, উপমান প্রভৃতিকে তত্ত্ব বা ব্যবহারে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। প্রত্যক্ষের উপর ভিত্তি করে শিক্ষা মনস্তত্ত্বের বিভিন্ন মতবাদ গড়ে উঠেছে। যেমন গেস্টাল্টবাদীরা তাদের প্রত্যক্ষণকে কেন্দ্র করেই অন্তর্দৃষ্টিমূলক মতবাদ গড়ে তোলেন। অনুমান ও যুক্তিতর্কের মাধ্যমে কোনো সাধারণ সিদ্ধান্তে আসার আগে মনের যুক্তি, বুদ্ধি, বিচারের প্রেক্ষিতে জ্ঞানের বিষয়টিকে যাচাই করে নেওয়ার নির্দেশ আছে ন্যায় দর্শনে। তবে এ সিদ্ধান্ত পরিবর্তনীয় নয়। যে কোনো সিদ্ধান্তকেই পরবর্তী পর্যায়ে তর্ক ও বিচার সাপেক্ষ বলে মনে করা হতো। আর এখানেই আধুনিক শিক্ষা দর্শনে যাচাই তত্ত্বের প্রাসঙ্গিকতা। ন্যায়মতে সুখ দুঃখের মধ্যে দিয়েই মানুষের আধ্যাত্ম চেতনার বিকাশ ঘটে। আর সুখ দুঃখের মাধ্যমে অর্জিত শিক্ষা মূল লক্ষ্য হল আত্মোন্নতি এবং আধ্যাত্মিক জীবনের উন্নয়ন। ন্যায় দর্শনে আত্মোপলব্ধি বা সেলফ রিয়ালাইজেশন হল পরম পুরুষার্থ বা মানব জীবনের চরম মূল্যবোধ। ন্যায় দর্শনে পরম পুরুষার্থ বর্তমান শিক্ষার মূল লক্ষ্য। আত্মোপলব্ধি মানব জীবনের পরম মূল্যবোধ, আলটিমেট ভ্যালু অ্যান্ড গোল অফ লাইফ অ্যান্ড এডুকেশন। বিচার বিশ্লেষণের মাধ্যমে দিয়ে জ্ঞানের অনুসন্ধান, জ্ঞানের ভাণ্ডার গড়ে তোলা ন্যায় শিক্ষা দর্শনের অতি গুরুত্বপূর্ণ দিক। জ্যাক দেরিদার বেনির্মাণ তত্ত্ব, থিওরি অফ ডিকনস্ট্রাকশন অনুযায়ী মানব মনের মুক্তি এবং জ্ঞানের প্রসার তখনই হবে যখন আত্মচেষ্টা ও নিত্য নতুন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জ্ঞানটিকে যাচাই ও প্রয়োগ করা যাবে। স্বাধীনতার আবহে জ্ঞানকে চলমান করে ও সর্বজনীন শিক্ষাদান। আর এখানেই শিক্ষাক্ষেত্রে ন্যায় দর্শনের প্রাসঙ্গিকতা।
তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে যে শিক্ষায় ন্যায় দর্শনের শিক্ষাগত তাৎপর্য কী। তো আশা করছি এরকমভাবে প্রত্যেকটি প্রশ্নকে তোমাদের পেতে এবং পরীক্ষায় আসন্নভাবে প্রত্যেকটি নোটসকে পেতে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ ক্লাসগুলিকে কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুল করবেন না। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।